দেশের উত্তরাঞ্চলে কমেছে শীতের প্রকোপ, তবে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা কাটলেও হিমেল বাতাসে আছে শীতের আমেজ। এদিকে সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। রাজধানী সহ বেশ কয়েকটি জেলায় আগামী দুদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশা কেটে যাওয়ায় এবং তাপমাত্রা কিছুটা বাড়ায় উত্তরবঙ্গে গত সপ্তাহের শৈত্যপ্রবাহ আর নেই। তবে হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি তেমন কমেনি। পঞ্চগড়ে ভোরে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলেছে রোদের দেখা। একই পরিস্থিতি মেহেরপুরেও। টানা 2 সপ্তাহ পর সূর্যের দেখা মেলায় দিনের বেলা কমেছে শীতের তীব্রতা। তবে নাটোরে কুয়াশা কমলেও কনকনে ঠান্ডা হাওয়ায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর পাশাপাশি শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। কনকনে শীত মনে হচ্ছে সূচের মতো শরীরের মধ্যে বিদ করতেছে এবং এই শীতে বয়স্ক মানুষের খুব কষ্ট। ঘুমানো রাত্রিরে শীতের জ্বালা, কনকনে বাতাস, কুয়াশা, হাত পা খালি কাঁপে। নওগাঁয় শীতের কারণে দুর্ভোগে পড়েছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। ভোরে শীতের প্রকোপ বেশি থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীত ও কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু সরিষার চাষ। সকালে কাজ কাম করা খুব মুশকিল হচ্ছে, 8টা-9টা বাজলে আমাদের কাজ হচ্ছে এবং আলু ভীষণ এগুলো ফেলার জন্য খুব সমস্যা হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝালকাঠিতে ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টির কারণে ভোগান্তিতে মানুষ। বিভিন্ন জেলায় আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কালকে একটু তাপমাত্রা কমে যাবে এবং 23 তারিখ থেকে কিন্তু একটু শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পাবে। লক্ষ্মীপুরে শুক্রবার রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশে বেড়েছে শীতের প্রকোপ। ভক্সপপ সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে এবং মানুষ সঠিকভাবে কাজকর্ম যেতে পারছে না। কালকে রাত্রে থেকে হঠাৎ করে গুনগুনি বৃষ্টি শুরু হচ্ছে, শীতও প্রচণ্ড আকারে বাড়তেছে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।